একটা কথা আমি আপনার লগে যদি শেয়ার করি, আমরা গ্রামগঞ্জে এবং একটা প্রবাদ আছে যে বিলাইর নাখর সামনে যদি সুটকি আপনি লটকাইয়া নিয়ে এখন বিলে এ বিলাই ই হুটকি খাইতে পারতে নাই, বিলাই না বিলাইয়ের বাপেও মানত নাই। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, অনেক দিন পরে আমার এই রেকর্ডিং ভিডিও আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা শুনবা এবং আমার কথাগুলি শুনবা। কারণ হচ্ছে ফেসবুক খুললেও শুধু পরিমণি আর পরিমণি, এবং পরিমণির নিউজ শুধু ফেসবুকে নাই, ইউটিউব যত জায়গা আছে সব জায়গার মাঝে খালি পরিমণির নিউজ। একটা কথা আমি আপনার লগে যদি শেয়ার করি, আমরা গ্রামগঞ্জে এবং একটা প্রবাদ আছে যে বিলাইর নাখর সামনে যদি সুটকি আপনি লটকাইয়া নিয়ে এখন বিলে এ বিলাই ই হুটকি খাইতে পারতে নাই, বিলাই না বিলাইয়ের বাপেও মানত নাই, 14 গোষ্ঠীও মানত নাই। মদের বার যে রাষ্ট্রর মাঝে, যে এলাকার মাঝে, যে পাড়ার মাঝে, যে মহল্লার মাঝে মদের ফ্যাক্টরি লাইসেন্স সহকারে দেওয়া হয়েছে, এই জিনিস দিয়া এখন যদি বাংলাদেশের কোনো জনগণরে কো বলে তুই এটা মদ খাইস না, এটা কেউ মানব নি। যারা মধুরি আছে, গাঞ্জুরি আছে, জুয়ারি আছে, ইয়াবা ব্যবসায়ী আছে, হিরোইনসে আছে, এই সব ধরনের সকল কর্মকাণ্ড এবং কারখানা সব কিছু লাইসেন্স দিয়া মধুরিরে যদি আপনি কোন বলি কেন মদর আড্ডা তুই যাইস না, এটা তো মানত না কেউ। আমি যতটুক মনে করি একদিকে লাইসেন্স দেওয়া হইল মদের ফ্যাক্টরিরে, আর একদিকে যে গে মদ খায় এগুলো দেওয়া হইল লাইসেন্স। যেমন আমরা যতটুক খবরও দেখছি, নিউজও দেখছি যে পরিমণিরে মদর লাইসেন্স দেওয়া হয়েছে। পরিমণিরে যদি মদর লাইসেন্স দেওয়া হয়, পরিমণির লাগান আরও কতগু চলচ্চিত্রর মাঝে ফরি থাকছেন, তারপরে আপনার মিউজিক ইন্ডাস্ট্রির মাঝে ফরি থাকছেন, বিভিন্ন জায়গার মাঝে ফরি থাকছেন। এরা আমি যতটুক দেখছি বা নিজের চৌকও দেখছি, খানেও শুনছি, শুধু নায়ক নাই, নায়িকা নায়ক, কিছু কিছু গায়ক সকলো আছেন। আমি গায়ক, আমি গান গাই, আমি বাউল শিল্পী, কিন্তু হয়তো আমি তারার এগেনিস্টে কথাবার্তা কইরাম, বিপক্ষে কথাবার্তা কইরাম, কিন্তু না কইয়া কোনো উপায় নাই। আপনি গিয়া দেখুকা যেমন ধরনের নায়িকারাও নেশা করে, নায়করাও নেশা করে, গায়করাও নেশা করে, গায়িকারাও, মানে প্রত্যেকেই, মানে এই জগতের মাঝে 100-এর মাঝে মনে করুকা আমার নিজের চৌকের দেখা সহকারে যে 100-এর মাঝে আমার কাছে 100 গড় যদি বাঁচা হয় তাহলে 10টা গড় পাইবা যে নেশাগ্রস্ত নাই বা মদ গাঞ্জা খায় না বা তারা ইটা বালা পায় না। আল্লাহর রহমতে আল্লাহ ইতা কি বাঁচাইয়া রাখছেন, আলহামদুলিল্লাহর দরবারও শুক্রিয়া। আরও বাদ বাকি জীবন যাতে আল্লাহ বাঁচাইয়া রাখুন। যাই হোক, যেটা আমি আপনার লগে শেয়ার করতাম আসলাম এবং কইয়াও গেছি, মদের বার মদের ফ্যাক্টরিরে লাইসেন্স দিয়া মধুরিরে যদি আপনি কোন বলে মদ খাইস না, এটা মানত নাই। আগে ফ্যাক্টরি যা আছে, মদের বার যতটা আছে, মদের কারখানা যতখানো আছে, ও প্রত্যেকটা জিনিসেরে, তারপরে আপনার ওই যে ইয়াবা ব্যবসায়ী আছে, ইয়াবার যে ফ্যাক্টরি আছে, এটা কোনটা কি বানায় বা কোন দেশটা কি আয়, এই জিনিসগুলারে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বা সরকারের প্রধান যারা আছেন, আপনারা ওকটা বন্ধ করুকা। বন্ধ করলে আমি যতটুক মনে করলাম, পরিমণি কৌকা, পরিমণির বাপ কৌকা, পরিমণির আপনার সোসাইটি কৌকা, নায়ক কৌকা, নায়িকা কৌকা, গায়িকা হন, সকলটি এটা বাদ দিবা। আমি যতটুক মনে করলাম বা আমার দৃষ্টিতে, আমার যুক্তিতে, যেটা আমার নলেজও বাজের, এই জিনিস বন্ধ না করিয়া যদি মদর উপরে বা ইয়করার উপরে এটা মানে অভিযান চালানি হয়, তো এটা এই বছর নাই, 2021 সাল নাই, আপনারা সারা জীবনেও এটা বন্ধ করতে পারতা নাই। একদিকে লাইসেন্স দিয়া আর একদিকে আপনারা মধুরিরে কইবা বলে মদর আড্ডা যাইস না। আর পরিমণির কথা তো কইয়া কোনো লাভ নাই। এটা তো বাংলাদেশের মাঝে যদি কোনো অশ্লীল কোনো বর্তমানে নায়িকা হইয়া থাকে তাহলে তাইও আছে। কারণ তার যে ছবিগুলা, তার যে ফেস্টুনগুলা, তার যে আপনার পোস্টারগুলা, তার আইডির মাঝেও যেভাবে তাই সারে, এটাই একমাত্র ইয়াং জেনারেশন যারা আছে তারারে নষ্ট করা ছাড়া আর কোনো কিচ্ছু নাই।
তো এই জিনিসগুলো তো আপনারা আগে দেখতে আসলা, কতদিন আগে দেখলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা দেখলাম পরিমণীয় হইল যে এক ঝলকে এমনি মানে বিজলির মতো তারা কাম করছেন। তো এখন আবার তাইরে গিয়া দইরা লইয়া দেশের মাঝে একটা উশৃঙ্খল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনারা দয়া করি এই জিনিসটারে মানে তাড়াতাড়ি এটারে দমন করুকা। যেহেতু লকডাউন দেওয়া হইল, লকডাউন সারা বাংলাদেশে লকডাউন, গরিব আনা খাইয়া মরের ই কথাবার্তা যদি কইতাম চাই বা কইতাম যাই তাহলে মনে করবা যে কইতা পারেন যে নতুন লন্ডন গেছে, লন্ডন গিয়া বইয়া বইয়া আরামে খার আর গুমার খাইয়া খাইয়া মাতের। দেখুন ইটা মাতার বা ভিডিও করার বা সোশ্যাল মিডিয়া তাইয়া লাইভ কইরা কুটিনাটি মাথায় করা সে করা লন্ডনে হল তোর কোনো সময় নাই। লন্ডন নাই, সারা বাংলাদেশের প্রবাসী যত ভাই বোনকল আসুন। আমি জানি এই কথাবার্তাগুলো অনেকজনের তিতা লাগবো, কিন্তু নামাইতে আর পারলাম না, চাইছিলাম না মারতাম, কিন্তু ফেসবুকটা খুললেই মিডিয়া তাইলেই শুধু এই নিউজ বা এই খবর। অন্তত যারা প্রবাসে থাকুন বিদেশে থাকুন তারা একমাত্র শুধু দেশরে লইয়াও চিন্তা করে, পরিবারে লইয়া চিন্তা করে, ফ্যামিলিরে লইয়া চিন্তা করে, দেশের মানুষরে লইয়া চিন্তা করে, দেশের আইন কানুন সব কিছু লইয়া চিন্তা করে। আর ফাঁকে দি খাস করে দুইটা পয়সা রুজি করে দেশও ফাটায়, রেমিটেন্স ফাটায়। রেমিটেন্সের যেটা সরকারে ট্যাক্স নিবার বেট নিবার এটা ফায়, এখান থেকে আপনার একটা রাজস্ব আছে আপনার সরকারে এটারে বিভিন্নভাবে কাজও লাগার। তো আমি মনে করলাম লন্ডনই হোক আর প্রবাসী হোক আর যে কোনো মানুষ হোক বিদেশে বইয়া বইয়া এটা মাতার মতনই সময় এরা নাই, বা সরকারের বিরুদ্ধে কথাবার্তা হওয়ার অধিকাংশ মানুষেরই সময় নাই। তো তবুও এর ভিতরেও কিছু মাথা লাগে, না মাতলে তো হয় না। যেহেতু ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, বা আমারও মাতার একটা অধিকার আছে। আপনারা কইতে পারেন যে সরকারের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে নয়। আমার কথাটা হয়েছে মদের বারগুলা আগে বন্ধ করুকা। মুসলমান রাষ্ট্রের মাঝে, ইসলামিক রাষ্ট্রের মাঝে এই মদর বারে আপনারা লাইসেন্স দিয়ে রাখছেন, তো কদিন পরে মদের উপরে যদি আপনারা এটা অভিযান চালান তো এটা হাস্যকর ছাড়া আর কোনো কিছুই নাই। হ্যাঁ, তাহলে আপনি কইতে পারেন বা আপনারা কইতে পারেন তাহলে মদ যে খাইল সে কি অপরাধ না? অবশ্যই অপরাধী। ইসলাম ধর্মের মধ্যে যে জায়গাত, আপনার মুসলমান ধর্মের মধ্যে যে জায়গাত মদ খাওয়া হারাম, ইয়াবা খাওয়া, গাঞ্জা খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, তাহলে এইটা এই রাষ্ট্রের মাঝে থাকতো কেন? আপনারা একদিকে দিয়া যদি চালু কইরা যদি কোন বলে এটা অভিযান চালাইয়া কইরা দেও, তাহলে তো এটা একটা হাস্যকর স্যার, আসলে তো হাস্যকর। তারপরে হইল আপনার পরিমণি কোটি কোটি টাকার মালিক, রাস্তা থেকে উঠতে 1 কোটি টাকার মালিক কিভাবে হয়, কিভাবে হইল ওটা আগে দেখুকা। তারপরে অবশ্যই এটার পিছনে আমরা দেখছি বড় বড় নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টার কত কিভাবে তাই লগইয়া হাত আছে, আওয়া যাওয়া খররা, তাইর বাসা তারও ওই যে প্রযোজক কত গুদরা খাইছে, এরার বাসাত আওয়া যাওয়া করে। তো একজন মানুষে একটা এরিয়াতে একটা জিনিস করে, অবশ্যই এরিয়ার নেতা নেত্রী ছাড়া এভাবে হয় না। যতটুকু আমরার এলাকাতেও যদি বা নিজের এলাকার যদি কোনো কিছু হয়, একটা বিচার হয় বা একটা অঘটন ঘটে, আগে খেয়ে জানে, চেয়ারম্যানে জানুন, মেম্বারে জানুন, জানার পরে এই জিনিসটা পরবর্তীতে বিচারের মাধ্যমে হয় বা বিচারের আওতায় হয়। যদি বিচারে হয় না তাহলে মানুষ কেস মামলা যায় বা এরকম ঘটনা ঘটে। তো আমার কথাটা হয়েছে আগে অপরাধ যে জায়গাতে গিয়া করতো এই জায়গাটারই আপনারা আগে বন্ধ করে রাখুন। বন্ধ করলে তো আর অপরাধ হয় না। তো যাই হোক, এই কয়টা দিন ধরে এই জিনিসগুলা দেখে খারাপ লাগছে, যার কারণে ভিডিওর মাঝে মাতলাম। আমার মনের বিবেচনা এবং আমার নিজের ব্যক্তিগত কথাবার্তা, আমি কেউরে দোষও দিই না। যে এখান থেকে লাইসেন্স করা হয় এগুলা বন্ধ করে দিলে আমি মনে করি এই নেশা দ্রব্য এবং নেশাগ্রস্ত যারা মদ গাঞ্জা খায়, ইয়াবার ব্যবসা করুন, প্রত্যেকটা মানুষেরই, সে যদি নিজের মানুষ হইয়া থাকে, প্রত্যেকটা মানুষের আইনের আওতায় আনা হোক এবং তারে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে তার 14 সিঁড়ি পর্যন্ত এটার ব্যবসা করতে পারে না এবং মদ খাইতে পারে না। আমি যতটুকু মনে করলাম। তো যাই হোক, এটা বাংলাদেশেও কতটুকু সম্ভব হইব আর সম্ভব হইতো না, এটা একমাত্র আল্লাহ জানুন আর সরকারে হইতে পারবা।
আপনারা যদি এইদিকে একটু দৃষ্টি দিন তাহলে সবচাইতে ভালো হইব। আর একটা মানছিলাম যে লকডাউন আপনারা দিছুন দিয়ে এইভাবে যে আপনারা মানে বিভিন্ন জায়গাত গিয়ে আসামি হল তোরে দররা, হয়তো আমার দৃষ্টিতে হইল লকডাউনের পরে যদি এটার অভিযান চালানি হয় সবচাইতে ভালো হইব। কেনে লকডাউনও অনেক মানুষ জমায়েত হইরা, বাংলাদেশের করুণ অবস্থা, পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুবই খারাপ। এই খারাপ অবস্থার মাঝে আপনি একটা অভিযান চালাইরা সরি অভিযানের মাঝে যেহেতু অভিযান চলের, অনেক মানুষ, মিডিয়া, সাংবাদিক, পুলিশ প্রশাসন সবাই একত্রিত হয়, কুনান থাকি করোনা ভাইরাসটা আরও ভিন্ন রূপ নেই এটা কেউ কইতে পারতো না। এইদিকেও আপনারা নজর দেওয়াটা খুবই প্রয়োজন। আমি না প্রত্যেক মানুষের দেখলাম একটু কড়াকড়ি কইরা এই বিষয়গুলা লইয়া মাত্রাতে আমি কড়াকড়ি তো যাইতাম চাই না, কিন্তু এইভাবে না মারতেও কিন্তু পারি না। মানে মিডিয়াটা কইলাম না, মানে ফেসবুকটা খুললে পরে এটা নিউজ দেখা যায়। তো যেহেতু দেখা যায় এই জায়গা থেকে নিজের অনুভূতি থেকে এই কথাবার্তাগুলা মাতলাম। যদি আপনার ভালো লাগে অবশ্যই একমত পোষণ করবা, আর যদি আরও ভালো লাগে তা আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। যাই হোক, সব জায়গা থেকে আপনারা সকল ভালো থাকবা এবং সুস্থ থাকবা, এবং আমার সিলেটি স্টার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবা। এবং ইকরামউদ্দিন ইউটিউব চ্যানেল প্রত্যেক সপ্তাহে আমি গান দিই, সেখানেও আমার গানগুলা আপনারা অবশ্যই ভিউ করবা এবং দেখবা। ধন্যবাদ সকলরে। আমার কথায় বাসায় ত্রুটি হইলে মাফ কইরা দিবা। আবারও কইরাম যে এই দিকটা আপনারা যদি বন্ধ করিলেন সবচাইতে ভালো হইব। তার আগ পর্যন্ত আপনারা সকল সুস্থ থাকবা, ভালো থাকবা এবং সেফ থাকবা। বাংলাদেশের মানুষ নিজের ফ্যামিলির লাগিও দোয়া চাইরাম, এবং আপনারা যারা ফ্যামিলি আছেন অনুরোধ করলাম সকল ভ্যাকসিনের আওতায় আউকা। আরেকটা কথা লাস্ট আমি আপনারা শেষ করে দিই, পরিমণির ফার্স্ট দিনের লাইভ প্রায় 30 মিলিয়ন ভিউ। এই 30 মিলিয়ন ভিউ আপনার ইকানোর মাঝে গিয়া দেখবা প্রত্যেকটা কমেন্ট আছে খারাপ ভাষা, এবং প্রত্যেকটা কমেন্ট আছে তার বিরুদ্ধে। একটাও দেখলাম না যে তার পক্ষে কেউ কথাবার্তা কইতে। আমিও তার পক্ষে কোনোভাবেও আগেও আসলাম না, এখনও নাই, কিন্তু আমার কথাটা হচ্ছে গালিগালাজটা একটু কমাইয়া এই ধরনের কথাবার্তা যদি আপনারা শুন, যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যদি আপনারা করুন, যে মনে করুকা আপনার মদের বারগুলা বন্ধই যেত, যেহেতু ইসলামিক রাষ্ট্র, এদিকে গাইল দিয়া নিজের কইরা কোনো লাভ নাই। আমিও চাইলে কেন গাইল দিতাম পারতাম, কারণ অনেক বন্ধু বান্ধব আছে দেখবো দেখিয়া কইবা আরে তুই একজন বাউল শিল্পী যদি এইভাবে কথাবার্তা কোস আর একজন খাসরার মানুষের দ্বারা আস, তাহলে তো একটা সমস্যা নানি। তো যাই হোক, খাসরা খারাপ দিকটা অনেকটাই মনে করো যদিও বালাউইয়া চলতাম চাই, মানে খারাপ হইয়া কিন্তু অগ্রসর করিলায়, গ্রাস করিলায়, যতটুক পারি ততটুক মান্য চলার চেষ্টা করি। যাই হোক, এরপরে যদি কেউ আমারে বা আমরারে নিয়ে আলোচনা সমালোচনা করতে চায় তার দরজা খোলা আছে, কোনো অসুবিধা নাই। যাই হোক, সম্মানিত শ্রোতামণ্ডলী, এই বিষয় নিয়ে আর একদিন সময় পাইলে আপনার সাথে আলোচনা করবো, ভিডিও করবো। তার আগ পর্যন্ত আপনারা আবারও কইরাম ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের ফ্যামিলিরে সেফ রাখবা, নিজে সেফ থাকবা। আর প্রত্যেকটা মানুষ ভ্যাকসিনেশনের আওতায় আউকা। ভ্যাকসিন হইলেও করোনার লাগি এখন বর্তমানে খুবই খুবই জরুরি। ধন্যবাদ সকলরে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।